সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সেলিম, কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয়। আমার আজকের ক্লাস নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 16 বৃত্ত সংক্রান্ত পরিমাপ। তো আমি আজকে একটি গাণিতিক সমস্যা সৃজনশীল আকারে সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেটা সমাধান করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমার আজকের সৃজনশীল যে গাণিতিক সমস্যা, সেটার উদ্দীপক হচ্ছে একটি বৃত্তস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 12 মিটার এবং 5 মিটার। আয়তক্ষেত্র বাদে বৃত্তের মধ্যে অবশিষ্ট খালি জায়গায় ঘাস লাগানো আছে। তো এরই আলোকে আমার সৃজনশীল প্রশ্ন হচ্ছে, ক, প্রদত্ত তথ্যের আলোকে চিত্র অঙ্কন করো। খ, বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয় করো। ঘ, প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 50 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে? তো আমার আজকের সৃজনশীল প্রশ্নের আলোকে আমি প্রথমে ক অংশের জন্য ক প্রশ্নের আলোকে আমি চিত্র অঙ্কন করে দেখিয়েছি যে বৃত্তস্থ আয়তক্ষেত্র এ বি সি ডি, এটি একটি বৃত্তস্থ আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এডি সমান বিসি সমান 12 মিটার এবং প্রস্থ এবি সমান সিডি সমান 5 মিটার। তো চিত্রের আলোকে আমাদের এটাই দেখানো হলো। খ অংশে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয়। বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে বৃত্তাকারের পরিধির সূত্র। বৃত্তাকারের পরিধি হচ্ছে, যেহেতু আমরা জানি 2 পাই আর, তো 2 পাই আর এর ক্ষেত্রে পাই এর মান আমরা সাধারণত জানা আছে যে 3.1416 এবং আরটা হচ্ছে ব্যাস। তো আমাদের প্রথমে আমাদেরকে ব্যাস এসি সমান যেহেতু 2r নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে হলে আমাদেরকে এখানে একটা সমকোণী ত্রিভুজ চিত্রে দেখা যাচ্ছে এ বি সি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদেরকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা ব্যাস ও ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তো ত্রিভুজ এরই আলোকে প্রথমে সমকোণী ত্রিভুজ এ বি সি এ আমরা সরাসরি পিথাগোরাসের সূত্র লিখছি। এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো বা এসি স্কয়ার সমান এ বি যেহেতু 5 আর বিসি হচ্ছে 12, বা এসি স্কয়ার সমান 5 স্কয়ার 5 পাঁচা 25 আর 12 স্কয়ার 12 144, বা এসি স্কয়ার সমান 25 144
আমরা যোগ করে পাই 169 বা √ac² সমান। তো এই ক্ষেত্রে আমরা বর্গমূল করে পাই 13। তো এসি সমান 13, যেহেতু আমরা আগে বলেছি এসি হচ্ছে ব্যাস, আর এখানে আমরা পেয়েছি ব্যাস আমরা পেয়েছি ব্যাস 2r সমান 13। সুতরাং ব্যাসার্ধ আর সমান 13/2 5 মিটার। আমরা ব্যাসার্ধ আর এর মান পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে যেহেতু ক অংশে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করতে হবে, বৃত্তাকার ক্ষেত্রে পরিধি আমি একটু আগেই বলেছি, বৃত্তাকারের পরিধি সমান আমরা জানি বৃত্তাকারের পরিধি 2πr। 2 ইন্টু পাই এর মান যেহেতু আগে বলেছি 3.1416 ইন্টু আর এর মান আমরা বের করে নিয়েছি 6.5 মিটার। তো আমাদের পরিধি টোটাল আমরা একটি ক্যালকুলেটর ব্যবহার করে দেখেছি যে 2 ইন্টু 3.1416 ইন্টু 6.5, এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখেছি 14.841 মিটার। আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করলাম যে আমাদের পরিধি 14.841 মিটার। এরপর আমাদেরকে গ অংশে যে প্রশ্ন দেওয়া আছে যে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 50 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। তো যেহেতু আমাদের ঘাস লাগানো অংশ হচ্ছে বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র বাদে, আয়তক্ষেত্র যে এ বি সি ডি এই অংশটা বাদে প্রদত্ত বৃত্তের বাইরে যে অংশটা আছে ওই অংশে ঘাস লাগানো আছে। তো ওই অংশটা বাই করতে হলে আমাদেরকে প্রথমে সম্পূর্ণ বৃত্ত এর ক্ষেত্রফল থেকে আমরা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা ঘাস লাগানো অংশ পেয়ে যাব। তো আমাদেরকে এখন প্রথমেই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে πr²। আমাদেরকে প্রদত্ত বৃত্তের ক্ষেত্রফল প্রথমে নির্ণয় করতে হবে। আমরা জানি পাই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান πr²। তো আমাদের পাই এর মান জানা আছে 3.1416 ইন্টু আর এর মান যেহেতু আমরা খ অংশে পেয়েছি 6.5 আর ক্ষেত্রফল যেহেতু বর্গ মিটার সমান
3.1416 ইন্টু আমাদের 6.5 হোল স্কোয়ার। এটাকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 42.2 বর্গমিটার। এটাকে আমরা আবারও ক্যালকুলেটর ব্যবহার করে পাই 42 বর্গমিটার। তাহলে পেয়েছি 132.733 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। তো সম্পূর্ণ বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করি, তো এখন আমাদের দরকার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমরা এখন আয়তক্ষেত্রের যেটা এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আমাদেরকে আগে দৈর্ঘ্য দেওয়া আছে বিসি আর প্রস্থ দেওয়া আছে এবি। বিসি 12 গুণ প্রস্থ 5 বর্গমিটার। আমরা প্রদত্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 60 বর্গমিটার। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলটা যেহেতু আগে পেয়েছি, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলেই পেয়ে যাব ঘাস লাগানো অংশটুকু। যেহেতু আমরা এর আগে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিয়েছি 132.733, এই থেকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে পাই, তাহলে ঘাস লাগানো অংশ। সুতরাং ঘাস লাগানো অংশ সমান বর্গমিটার। 132.733 থেকে আমরা 60 বর্গমিটার বিয়োগ করলে পাই এটা হচ্ছে আমাদের ঘাস লাগানো অংশ। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে 50 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। তো 1 বর্গমিটারে আমাদের ঘাস লাগাতে প্রয়োজন 50 টাকা। সুতরাং 72.733 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় 50 টাকা। সুতরাং 72.733 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় 50
72.733 গুণ 50। এটাও আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই গুণফলটা পেয়েছি। $3,636.65। তো আমাদের আজকে অংশের গাণিতিক সমস্যা এখানে সমাধান করা হলো। তো আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আগামী ক্লাসের জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার আজকে ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ।